নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে এগ চাউমিন বানিয়েছি। প্রথমে কড়াইতে জল গরম করে তাতে নুন আর সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি চাউমিনটা দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো লঙ্কা, গাজর, আলু আর রসুন কুচি। আর এখানে আছে শসা আর ধনেপাতা কুচি। এখানে দেখো চাউমিন সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দুটো ডিম আমি ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে ওই কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার দিয়ে দেব আলু আর কেটে রাখা গাজর, সামান্য নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। ওটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম, ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি 2 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। সবজিটা অর্ধেক সেদ্ধ হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আবার এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। ঝাল কম হয়েছিল, সেই জন্য আমি আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর ভেজে রাখা ডিমটাও দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার শসা আর পেঁয়াজ কুচি দিয়ে আর টমেটো সস দিয়ে সার্ভ করলে রেডি এগ চাউমিন। এই রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।